ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله হাটপাগলা বাইতুল জান্নাত জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন এর সম্মানিত সভাপতি যিনি আমার আগে আলোচনা করতেছিলেন সাদামাটা কথা কিন্তু কথা বের হয়তো হয় দিল থেকে এবং সহসভাপতি হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব সহ স্টেজে উপবিষ্ট হযরতে উলামায়ে কেরাম আমার সম্মুখ বানে দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বে করিম দুনিয়াবি হাজারো কাজ থেকে আল্লাহ পাক দূরে সরাইয়া এই দ্বীনি মাহফিলে এমন এক মিলন মেলা যেই জায়গায় বসলে আল্লাহ পাক জিন্দেগীর গুনাহ মাফ করে দেয় কন্না জোরে জোরে সুবহানাল্লাহ এই জায়গায় আসছি কার জন্য আরো জোরে সোরে কন্যা কার জন্য কারে চাই আল্লাহরে চাই কে কে একটু হাত তুলি চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার মাথা থেকে সব ঝেড়ে দেন অন্তর দিয়া কলিজা দিয়ে আল্লাহরে একটা ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহর জন্য আল্লাহরই চাই আর কিছু পাই বা না পাই মালিকরে চাই अरे बोलें ना मालिक रे चाई हर जगह ही बाशो लेकिन अंधु के दीवाना बाश हर जगह ही बाशो लेकिन अंधु के दीवाना बाश बा मोहम्मद होशे बाशो बा खुदा दीवाना बाश कय कोनो किचुर कोनो दाम नहीं एकमात्र दाम आछे किसेर कय मालिकेर पागल हवा अल्लाहु আকবার कल्ला মালিকের পাগল হওয়া এই জিনিসের মধ্যে এত মজা আমার মালিকের পাগল যদি হওয়া যায় ওই মালিকের জন্য মায়ের খেয়েও মজা মায়ের দিয়েও মজা জেলে ঢুকেও মজা আওয়াজ নাই সব ঘুমিয়ে গেছে মালিকের জন্য জেলে ঢুকেও মজা কি মজা না আরে ঠিক ঠিক আদর কোন মালিকের জন্য জেলে ঢুকেও মজা কি মজা না বিবি আসিয়া নাম শুনছেন নি সুবহানাল্লাহ এদিকে তাকায়েন বিবি আসিয়া ফিরাউনের ঘরে মালিকের কি কুদরত আল্লাহু আকবার কবেন না ফিরাউনের ঘরে বিবি আসিয়া ফিরাউন বিবি আসিয়ারে ধুইরা জামা কাপড় সব টেনে টেনে খুলছে হাতের মধ্যে পেরেক পায়ের মধ্যে পেরেক ঢুকাইছে
মালিকের নাম জপা ছেড়ে দে। আসিয়া কয় কি বলিস? ওই মালিক তো ভিতরে জমে গেছে, সব ছাড়তে পারি, মালিক ছাড়া যায় না। আল্লাহু আকবার কবেন না। মরুভূমির মধ্যে নিয়ে শুয়াইছে, চিৎ কইরা শুয়াইয়া মরুভূমির উত্তপ্ত বালু, ওই বালুর তাপে আসিয়ার পিঠের চামড়া পুড়ে ওই পোড়া গন্ধ নাকে আসে। আসিয়া মুচকি মুচকি হাসে আর বলে মালিক তুমি দেখো তোমার জন্য কষ্ট করতেছি। আল্লাহু আকবার কল্লা। মালিক কয় কিরে পাগলি, ব্যথা কি লাগেনি? এ মরুভূমির মধ্যে শুইয়া মালিকের সাথে কথা কয়, ফোন আলাপ। আল্লাহু আকবার বলবেন না? কয় মাওলা তোমার জন্য কষ্ট করতেছি। কয় পাগলি ব্যথা কি লাগেনি? কয় না গো মাওলা, না ব্যথা তো লাগে না। বলে কেন? বলে মাওলা ওরা মারে চামড়ায় দিলে বড় মজা লাগে। আল্লাহু আকবার কবেন না? उल्फत में बराबर है वफा हो के जपा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহর প্রেম যদি দিলে ঢুকে, আল্লাহর জন্য মাইর খেয়েও মজা, রক্ত ঝরাইলেও মজা, শুধু মজাই মজা। আমরাও রাজি আসিনি দ্বীনের জন্য, ইসলামের জন্য রক্ত ঝরাইতে রাজি আছি কারা কারা ইনশাআল্লাহ? চিৎকার দিয়ে কন্যা রাজি আছি ইনশাআল্লাহ। রক্তের মালিক কে? এক আঙ্গুল উঁচু করে বলেন না কে? রক্তের মালিক কে? এই দৃশ্য কিন্তু আল্লাহ দেখতেছে, এটা সাক্ষী হয়ে যাবে। ঐতিহাসিক হাট পাগলার মাহফিল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, মালিক তোমার বান্দার আমলনামা দেখো না রে মাওলা। কয় কেন কেন কেন? কয় মালিক দেখো, এই যে হাট পাগলা বাইতুল জান্নাত জামে মসজিদের মাহফিলে বৈশা ওরা এক আঙ্গুল উঁচু কইরা তোমার নাম চিৎকার দিয়ে বইলে বেড়াইছে। আল্লাহু আকবার কন্যা জোরে সরে। ও মাওলা এই উসিলায় ওদের জিন্দেগির গুনাহ সব মাফ কইরা মালিক ওদেরকে তুমি জান্নাত দান করে দাও। হইতে পারে কি পারে না? আরো জোরে কন। নবীজির সাহাবী, মনোযোগ দিয়েন, নবীজির সাহাবী নাম তার উসাইদ। সবাই বলেন নামটা কি? সবাই বলেন নাম কি? উসাইদ। উসা নাম কেন বলাই? যুবকরা যদি বলি যুবক মেসির নাম জানোনি, কয় হুজুর বলেন কি? এটা না জানলে চলেনি। যুবক রোনাল্ডোরে চিনোনি, কয় হুজুর বলেন কি? এটা না চিনলে চলেনি। যুবকরা যদি বলি যুবক হলিউড তারকা চিনোনি, কয় সব ভালো চিনি। কিন্তু যুবকরা যদি বলি যুবক একজন আল্লাহর ওলির নাম বলো, যুবকের পেটে পাড়া মারলেও জবান দিয়ে আল্লাহর ওলির নাম বের হয় না। আরে কথা কয় না? আল্লাহর ওলিদের নাম নিলে কি হয়? ও মেরে মোহতারাম ভাইও, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, তিনি নবীজির থেকে, ইন্নাল বারাকা তানজিলু ইনদা যিকরিল আউলিয়া। আল্লাহ ওয়ালাদের নাম, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের নাম যেই মজলিসে উচ্চারিত হয় আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ওই মজলিসে ঝপঝপ করে পড়তে আরম্ভ হয়ে যায়। আল্লাহর ওলিদের নাম আইসে গেলে নিব, রাজি আছি না ইনশাআল্লাহ? অপারেটর, অপারেটর কোথায়? অপারেটর কোথায়? মাউতে আমার ঠেলে কেন? কি মাউত দিছো তুমি? আহুজা দেও নাই কেন? এই অপারেটর কই দিকে এসো। আহুজা কেন দেও নাই? আমার ঠেলে কেন? এটা কি মাইক্রোফোন? কি এটার নাম কি? কে টপ কেন দিবা? আহুজা এক নম্বরটা দিবা। আহুজার চেয়ে দামি হলে আমার টানে না কেন? ঠেলে কেন? গলা দিয়ে বয়ান করা যায় রে? যাও দেখো কিছু করা যায়নি। ওই ভেস কমাও, রিভাইভার ইকো অ্যাডজাস্ট করো। ও মেরে মোহতারাম ভাইও, যেই কথা বলতেছিলাম আবার এটা এটা অন্য কথা, এটা ভুলে যান। যেখানে ছিলাম আমার নবীজির সাহাবী নাম তার উসাইদ। নাম কি? আরো জোরে কন। হ্যাঁ উসাইদ। খালি মাথায় চলে, খালি পায়ে ঘোরে, গায়ে কোনো জামা নাই, পায়ে কোনো জুতা নাই, ভব ঘুরে ঘুরে বেড়ায় খালি গায়ে। এমন কিছু লোক ফুলপুরেও আছে,
কথা কয় না, আছে না নাই? কিন্তু নবীজির সাথে বড় ভাব। সুবহানাল্লাহ, পকেটে থাক বইলেন না, আরে চিৎকার দিয়ে করলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক, সুবহানাল্লাহ মানে সবাই বলেন সুবহানাল্লাহ মানে নির্বাচনের আওয়াজে কন্যা সুবহানাল্লাহ মানে জবান খুলে দিয়ে কন্যা সুবহানাল্লাহ মানে আরেকটু জোরে সুরে সুরে তাল মিলাইয়া, জোর হয় নাই, এত বড় মাহফিলে এই আওয়াজ, জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ মানে। পিছন দিক দিয়ে কয় না দেখতেছি, কিন্তু জোরে সোরে কোন সুবহানাল্লাহ মানে। এই তো পাগলামি। সুবহানাল্লাহ, মালিকরে পাক বলে চিৎকার দিলাম। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, বান্দা তুই আমারে পাক বললেও আমি পাক, পাক না বললেও আমি পাক, কিন্তু তুই আমারে না পাক জিহ্বা নাড়াইয়া, না পাক মস্তিষ্ক দিয়ে চিন্তা কইরা, না পাকি সমুদ্রে গুনাহ সমুদ্রে হাবুডুবু খাইয়া আমি মালিকরে পাক বলে চিৎকার দিলি, আমি মাওলা তোর জিন্দেগির গুনাহ মাফ কইরা আমি মাওলা তোরে পাক পবিত্র বানাইয়া দেই। কয় শুধু কি তাই? বলে না 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 না, আত-তাসবিহু নিসফুল মিজান, মিশকাত শরীফের হাদিস। কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক ওই বান্দার জন্য মিজানের এক পাল্লা, আল্লাহু আকবার কল্লা, মিজানের এক পাল্লা আমার মাওলা ওই বান্দার জন্য নাক দিয়ে ভরে দেয়। তো সুবহানাল্লাহ এসে গেলে বলবো রাজি আছি ইনশাআল্লাহ। যেই কথা বলতেছিলাম, নবীজির সাহাবী উসাইদ, নবীজির সাথে বড় ভাব। একদিন আমার নবীজি উসাইদের কাছে গেছে, এদিকে তাকায়েন, আমার নবীজির না তাকাইলে বুঝবেন না, নবীজির হাতে বাদাম পরে খায়েন, বাদাম থুয়ে দেন। নবীজির হাতে ছিল লাঠি, বাদাম করে আছে অনেক আমি দেখতেছি, বাদাম খায়েন না পরে খায়েন। নবীজির হাতে ছিল লাঠি, ওই লাঠি দিয়া উসাইদের কোমরে দিছে খোঁচা। সুবহানাল্লাহ কবেন না? কেমন নবী, কত বন্ধু সুলভ, সাধারণ সাহাবীর সাথে কি মজা করে। ও মেরে মোহতারাম ভাইও, এবার উসাইদ কয় গো নবীজি, কয় কি রে বাজান, কয় আপনি আমারে খোঁচা দিয়েছেন। ইসলামী নিয়ম হইল জানের বদলা জান, মালের বদলা মাল, ঘুষির বদলা ঘুষি, খোঁচার বদলা খোঁচা। সুবহানাল্লাহ কয় না? কোন দিকে যাইতেছে বুঝতেছেন নি? কয় নবীজি আপনি আমারে খোঁচা দিছেন, আমিও একটা খোঁচা আপনাকে দিতে চাই। আল্লাহু আকবার কল্লা, নবীজিরে খোঁচা দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নবীজিরে খোঁচা দিবে। আচ্ছা বলেন তো দেখি, এই জামানার কোন নেতা কর্মীরা যদি মজা কইরা চিমটি দেয়, কর্মী যদি কয় নেতাজি বলে বলো জি, কয় আপনি আমারে চিমটি দিছেন, আমিও একটা চিমটি আপনারে দিব সদেবোধ, এই কথা যদি বলে, ওই নেতাজির চামচা যারা আছে তারা চিমটে ওই বেচারারে মাইরে ফেলবে। কথা কয় না? নবীজি রাগও করে না, ধমক মারে না। আমার নবীজি বললেন বাজান খোঁচা দিবি, কত বড় নবী। আল্লাহ আল্লাহ, নবী কোন নেতা, কোন মন্ত্রী, কোন প্রধানমন্ত্রী, কোন প্রেসিডেন্ট বলে না 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 না, বলে তাইলে কি? আমার নবীজি মুসনাদে আহমদের হাদিস, আম্মালুযীরু ফিল আরদি আবু বকর ওয়া উমর ওয়া আম্মালুযীরু ফিস সামা জিবরাইল ওয়া মিকাঈল। আমার নবীজির দুইজন উজির দুনিয়ায়, একজন আবু বকর আর একজন ওমর। আসমানে দুইজন উজির, একজন জিবরাইল আর একজন মিকাইল। এখন বুঝে থাকলে উত্তর দিবেন, উজির কার হয়? হয় না কার হয়? বাদশাহ। নবীজির দুনিয়ায় উজির, আসমানে উজির। সবরা কবরা নতিজা, মান্তিকের পরিভাষায় যোগফল বের হয়। আমার নবীজি দো জাহানের বাদশাহ। হাত উঁচু করেন, মুঠ করেন, চিৎকার দিয়ে বলেন নবীজি দো জাহানের। হাত মুঠ হবে, মুঠ হবে, চাদর থেকে বের করেন, আজকে নবীর মিছিল করব। নবীজি দো জাহানের, দো জাহানের, দো জাহানের। না আস্তে কোন মহিলারা শুনলে তো লজ্জা শরম আছে, চিৎকার দিয়া নবীজি দো জাহানের, দো জাহানের। এই তো পাগলামি। মালিক যদি খুশি হয়ে যায়, মালিক যদি এই দিকে তাকাইয়া মুচকি হাসি দেয়, ও মেরে মোহতারাম ভাইও, তো যেই কথা বলতেছিলাম,
দোজাহানের বাদশারে বলতেছে যে আপনারে আমি খোঁচা দিব, আপনি কেন দিছেন? আল্লাহু আকবার কল্লা। নবীজি বললেন খোঁচা দিবা? হ্যাঁ। দাও খোঁচা, নাও লাঠি। হাতে লাঠি নিছে, তাকাইছে নবীজির দিকে, তাকাইয়া দেখে আমার নবীজির গায়ে তো জামা পরা। এবার উসাইদ কয়, নবীজি আপনি যখন খোঁচা দিছেন আপনার গায়ে তো কোনো জামা ছিল না, আপনি ছিলেন খালি গায়ে। আমি যদি খোঁচা দেই তাহলে লাগবে তো আপনার জামায়, আপনি তো দিছেন চামড়ায়, সমান সমান তো হইল না। আল্লাহু আকবারও কয় না, দেখছো? দুই চারজন কয়, বাকিরা কয় গুনে টুনে হইতে পারে। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। নবীজি আপনি দিছেন চামড়ায়, আমি যদি দেই জামায়, সমান সমান তো হইল না। কয় তাইলে কি বলতে চাও? কয় আপনি দিছেন চামড়ায়, আমিও দিব চামড়ায়। আল্লাহু আকবার কল্লা। নবীজি বললেন ঠিক আছে, কি করব? কয় জামা খুলেন। সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা নবীজি কাপুর মুবারক রে খুললেন। উসাইদ হাতে লাঠি নিয়া তাকাইছে নবীজির দিকে, তাকাইয়া দেখে আমার নবীজির গদ্দানের মধ্যে মোহরে নবুয়ত জলমাল করে জ্বলে। হাতের লাঠি চাইলে ফেলাইয়া যাইয়া ধরছে নবীজিরে, পাজা দিয়ে জড়াইয়া ওই মোহরে নবুয়তে দুই ঠোঁট লাগাইয়া চুক চুক করে চুমু খায়। আর মনে মনে কয়, মন বলতেছে মরে যাব, মওলার দরবারে যেদিন দাঁড়াবো আল্লাহ পাকরে বলবো মালিক আমার আমুলনামা দেখো না, আমুলনামা দিয়ে তো জান্নাতে যেতে পারবো না, আমার ঠোঁট পরীক্ষা করে দেখো, তোমার নবীজির মোহরে নবুয়তের ছোঁয়া আমি উসাইদের ঠোঁটের মধ্যে লেগে রইছে। না কালে কো দেখে না গোরে কো দেখে, না কালে को देखे ना गोरे को देखे, पिया जिसको चाहे सुहागन ही है। আমার মওলা কালা ধলা উঁচু নিচু বংশীয় নির্বংশীয় কয় না, কোনো কিছু দেখেন না। আমার মওলা বান্দার কলিজার দিকে তাকায়, যার কলিজার মধ্যে আমার মেয়ে বলার আমার মওলা পাকের ইশকের আগুন দাউ দাউ করে জ্বলে, আমার মওলা ওই বান্দাকেই আপন বানাইয়া নেয়। লা ইলাহা জোরে লা লা ইলাহা লা ইলাহা, আরে জোরে 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 লা ইলাহা, এই নি আওয়াজ লা ইলাহা লা ইলাহা। ওই যে ওই কোনা দিয়া মাঝখানে কি কয় মানে নদী বয়ে গেছে, ওই কোনায় একদল এই কোনায় একদল। ও আচ্ছা প্রজেক্টরে দেখে না, আচ্ছা ঠিক আছে। লা ইলাহা, আওয়াজ হয় না লা ইলাহা। এই মাইকের আওয়াজ বাড়া, দয়া করে অনুরোধ করি, আমার মাউতে সাপোর্ট দিচ্ছে না। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মজা লাগেনি? কথা কয় না? মজা যদি লাগে দিল জিন্দা, আর যদি মজা না লাগে তাহলে দিল মুর্দা। গান শুনে যদি মজা পাও তাহলে দিল মরে গেছে। কথা কয় না? কোন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমার মাওলা কি দেয়? আল্লাহ আল্লাহ। হাদিসে পাকের কথা আমার কোনো কথা না। লাইসা বাইনাহু
ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোনো পর্দা অবশিষ্ট থাকে না। আল্লাহরে দেখা যায়। আল্লাহরে কে কে দেখতে চাই? একটু হাত তুলি। আল্লাহরে দেখতে চাই, দুই হাত উঁচু করি, আল্লাহু আকবার কয় না? হাত নামান। আল্লাহরে দেখতে চাই, এই কথায় আবার আসতেছি। আগে ওই কথা শেষ করে নেই। তো এই যে জিকির করলাম, আল্লাহ পাকের জিকির করলাম, নবীজির সাথে পাগলামি করলাম, নবীজিরে বাদশা বইলে চিৎকার দিলাম। কিয়ামতের ময়দানে আমলনামা যেদিন মেলে ধরা হবে, তাকাইয়া দেখা যাবে ওই আমলনামায় গুনার গুনাহ আর কিচ্ছু নাই। ওই হাজারো গুনার ভিড়ে হঠাৎ ভেসে উঠে হাট পাগলা বাইতুল জান্নাত, ওই মাহফিলে বৈশা আমার গুনাহগার বান্দাবান্দি আমি নবীর প্রেমে পইরা, আমার মাহবুব নবীর প্রেমে পইরা বাদশা বইলা চিৎকার দিয়া বেরাইছে। মালিক যদি খুশি হইয়া মুচকি একটা হাসি দিয়া ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, না আমার বান্দার আমলনামা আর মিজান টিজানে নেওয়ার দরকার নাই, আমি মাওলা এই এক আমলের বিনিময় আমি আল্লাহ খুশি হইয়া ওদের সবগুলোরে মাফ কইরা আমি মাওলা বিনা হিসেবে ওদেরকে জান্নাত দান করে দিলাম। হইতে পারে কি পারে না? আরো জোরে কয় না পারে কি পারে না? তো যেই কথাই ছিলাম, আমার নবীর জন্য রক্ত দিতেও রাজি আছি, জীবন দিতেও রাজি আছি। রাজি আছি তো ইনশাআল্লাহ? বলে কেন? কয় মালিকের সামনে দাঁড়াবো তো রক্ত মাখা শরীর লিয়া কিয়ামতের ময়দানে মালিকের সামনে উঠতে চাই। কারা কারা উঠতে চাই? একটু হাত তুলি। আল্লাহু আকবার কল্লা। হাত নামান। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার জন্য ওলামায়ে কেরাম যদি ডাক দেয়, রাজপথে নবীর সম্মান রক্ষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছো? কলকলা আশিকে রাসূলের দল ইনশাআল্লাহ। কত লাশ দরকার দিতে রাজি আছি। সংসদে আইন চাই, কাদিয়ানীরা কাফের কাফের কাফের। আমার সাথে একমত কারা কারা ইনশাআল্লাহ? জীবন দিতে রাজি আছো কারা কারা ইনশাআল্লাহ? রক্ত ঢেলে দিতে রাজি আছো কারা কারা ইনশাআল্লাহ? রক্তের মালিক কে? আল্লাহর রক্ত আল্লাহরে দিতে কোনো দ্বিধা? আল্লাহর রক্ত আল্লাহরে দিতে কোনো দ্বিধা? আরে মুমিন জিন্দা থাকলে যেই লাভ, মইরে গেলে আরো বেশি লাভ। সুবহানাল্লাহ আল্লাহ। মুমিন জিন্দা অবস্থায় যেই মজা, মইরে গেলে বেশি মজা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবীজি তিনিও ইসলামের জন্য রক্ত দিছে কি দেয় নাই? আরে কথা কয় না? খন্দকের যুদ্ধে নবীজি নিজে হাতে মাটি কাটতেছিল। সুবহানাল্লাহ। পকেটে থাক। নবীজি মাটি কাটে। নবীজি, আরে কয় না নবীজি? আমাকে নেতাজি মাটি কাটেনি? এমপি সাহেব, মন্ত্রী সাহেব, এত মাটি চোখেই দেখে না। আরে কথা কয় না? নবীজি মাটি কাটে। আরে কেমন নবী, কেমন নবী! মাটি কাটতে যাইয়া আমার নবীজির আঙ্গুল গেছে ফাইটা, ওই ফাটা আঙ্গুল দিয়া রক্ত ঝরে। নবীজি ওই আঙ্গুল চোখের সামনে আনে, চোখের সামনে আইনা ফাটা আঙ্গুল, ওই আঙ্গুলের সাথে নবীজি গল্প করে। সুবহানাল্লাহ কবিল্লাহ। ফাটা আঙ্গুল আপনাকে দেশে গল্প করেনি, কথাবার্তা কয়নি, ভালোটাই কয়নি, ভালোটাও তো গোড়ার ডিম কয় না। কিন্তু নবীজি ওই ফাটা আঙ্গুলের সাথে কথা কয়। আরে নবীজি যে কত কথা কইছে, আরে আমার হায়াত একদম কম, নাইলে আমি বলতাম ও মেরে মোহতারাম ভাই, ও বইলেই ফেলাই। একদিনে কাফের নবীজির সামনে আনছে মরা দব। দব মানে গুইসাপ। দব মানে কি? গুইসাপ চিনেন নি আপনারা? হ্যাঁ চিনেন। কি কয় এই দেশে? গুইল। গুইল, ওই গুইল আর আরাবিয়ান দব প্রায় সেম সেম। তো মরা দব এক ইহুদি লাঠির মাথায় বাজাইয়া নবীজির কাছে আনছে। আইনা কয় ইয়া মুহাম্মদ, কন্না সাল্লাল্লাহু। মুহাম্মদ কয় নাই, কয় ইয়া আবুল কাসেম।
ও কাশেমের আব্বা। কয় কেন? কয় যদি মোহাম্মদ বলি তাইলেই তো প্রশংসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন কায়দায় আল্লাহ নাম রাখছে, আল্লাহ আল্লাহ, যে নাম নিবিত প্রশংসা, নাম নিবিত প্রশংসা। আরে আল্লাহু আকবার কয় না? নাম রাখছে কে? মোহাম্মদ মানে প্রশংসিত। মোহাম্মদ মানে, আরে কয় না মোহাম্মদ মানে প্রশংসিত। নাম রাখছে আল্লাহ, কিন্তু আল্লাহ পাক আমার নবীজির নাম ধরে কোনোদিনও ডাক দেয় নাই। আল্লাহু আকবার। দুই চারজন কয়, আরে কল না আল্লাহু আকবার। এত শানওয়ালা নবী, এত মানওয়ালা নবী যে আল্লাহ পাক নবীজির নাম ধরে ডাকে নাই, বিভিন্ন নবীর নাম ধরে ডাক দিছে। ইয়া আদম, মনোযোগ দিয়েন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা ইয়া ঈসা ইবনে মারইয়াম। আল্লাহু আকবার। আল্লাহ 8টা আয়াত তেলাওয়াত করলাম, সুর ভালো না তো তাই আল্লাহু আকবার কয় না। আরে কল না আল্লাহু আকবার। যে শীত পড়তেছে গলা আর গলা আসেনি। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক 8 জন নবীর নাম ধরে ডাক দিছে। ইয়া আদম মানে হে আদম, ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া কল ইয়া ইয়াহইয়া হে ইয়াহইয়া, ইয়া যাকারিয়া হে যাকারিয়া, ইয়া ঈসা হে ঈসা। আর বলাইলাম না শুধু ইয়া 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 ইয়া, কিন্তু নবীজির নাম যখন আসে আর নাম বলে না। কয় কি বলে? নবীজি আল্লাহ পাক নবীজির দিকে তাকাইছেন, তাকাইয়া দেখেন আমার নবীজির গায়ে চাদর জড়ানো। চাদর, এ চাদর চিনেন নিশাল, চাদর জড়ানো। আল্লাহ পাক আদর কইরা ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদরওয়ালা। আরে জোরে সোরে কল আল্লাহু আকবার। ও চাদরওয়ালা। আবার তাকাইছেন, তাকাইয়া দেখেন নবীজি কম্বল গায়ে দেওয়া কম্বল, মালিকের মহব্বত। আল্লাহ পাক আদর কইরা ডাক দেয়, ও কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বলওয়ালা, ও চাদরওয়ালা, ও কম্বলওয়ালা। কেমন নবীর উম্মত আমরা, কত শানওয়ালা নবী, কত মানওয়ালা নবী, কত ইজ্জতওয়ালা নবী। আল্লাহ পাক নবীজিরে ডাক দেয়। প্রশ্ন করলাম মালিক, মুদ্দাসসির এ তো বুঝলাম, কম্বলওয়ালা মুজাম্মিল এও বুঝলাম, চাদরওয়ালা আপনি যে নবীজিরে ডাক দিছেন ইয়াসিন, এর তো ইয়াসিন নবীজির নাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়াসিন নবীজির নাম। মালিকরে বললাম মাওলা তাহলে ইয়াসিন এর তরজমা কি? মুজাম্মিল চাদরওয়ালা, মুদ্দাসসির কম্বলওয়ালা বুঝলাম, কিন্তু ইয়াসিন এর তরজমা কি? মালিক কয় বলা যাবে না। কয় কেন? কয় আশিক আর মাশুকের খেলা, দুনিয়ার কাউরে বুঝতে দিব না। কল্লা আল্লাহু আকবার। এই প্রেম যখন গাঢ় হয় তখন সাংকেতিক নামে প্রেমিক প্রেমিকা দুইজনে ডাকাডাকি করে। কথা কয় না, বুঝেন নাই? আমি নিজে দেখছি আমার এক ড্রাইভারের মোবাইলে নাম্বার সেভ করা 11111। আমি বললাম ব্যাপার কি, এটা কে? হুজুর আপনি বুঝবেন না। কথা কয় না, আছে না নাই? কয় না, আছে না নাই? এরপরে মোবাইলে নাম্বার সেভ করে মসজিদের ইমাম সাহেব। মা দেখে কয় মাশাল্লাহ, ছেলে মনে হয় মসজিদে যায়, তাহলে ইমাম সাহেব কেন ফোন দিবে? আসলে তো ফোন ইমাম সাহেব দেয় নাই, ফোন দিছে হেতি। ফোন কে? আরে কয় না, আসেনি মোবাইল। আল্লাহু আকবার। এরপরে মোবাইলে নাম্বার সেভ করে আমি নিজে দেখছি ব্যাটারি লো। কথা কয় না, কয় কেন? কয় প্রেম যখন গাঢ় হয় দুনিয়ার কাউরে বুঝতে দিবে না। আশিক আর মাশুকের খেলা। ছোট নাতিরে দাদাই যেমন আদর কইরা ডাকে, সোনা, ময়না, পাখি, ঘুঘু, টিয়া, বাবু, আল্লাহ পাক আমার নবীজিরে এত ভালোবাসে, কোনোদিনও নাম ধরে ডাক দেয় না। দাদার মতো আদর কইরা, প্রেমিকের মতো আদর কইরা, হাবিবের মতো আদর কইরা, মাহবুব বানাইয়া যখন যেই নামে মনে চায় ওই নামেই ডাকতে আরম্ভ করে দেয়।
কখনো চাদরওয়ালা, কখনো কম্বলওয়ালা, কখনো ইয়াসিন, কখনো তাহা। তাই তো নবীজি বলতেন আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল মাহি, আনাল হাশির, আনা নবিয়্যুত তওবা, আনা নবিয়্যুর রাহমা, আনা হামিম, আনা তাহা, আনা ইয়াসিন, আনা মুজাম্মিল, আনা মুদ্দাসসির। মালিকের যখন যেই নামে মনে চায় মালিক আদর কইরা কইরা আমি মাহবুব নবীরে ওই নামেই ডাকতে আরম্ভ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যেই কথা থেকে আসছিলাম, ইহুদি আইছে, মনে আছে না ভুলে গেছেন? আইসা কয় মোহাম্মদ, কয় কি? কয় আবাল কাসেম, ও কাসেমের আব্বা। কয় কি? আমার হাতে মরা একটা গুইসা দব, এই দবের যদি তোমার ডাকে সাড়া দেয় তাহলে কালিমা পরে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না, জোরে জোরে কল না সুবহানাল্লাহ। নবীজি বললেন ঠিক আছে, কই তোমার দব? তো ওই দব মাটিতে ফেলায়। গুইলে কি কথা কয়নি? আরে কথা কয় না। আরো যদি মরা হয় ওইটা কয়নি, এমনিই তো কয় না, ও ঘোড়ার ডিম আরো মরা। তো নবীজি ডাক দিলেন ইয়া দব। মরা গুইসাপ মাথা নাড়াচাড়া আরম্ভ করে দেয়। দ্বিতীয়বার ডাক দিলেন ইয়া দব। মরা গুইসাপ চোখ মেলে নবীজির দিকে তাকায়। তৃতীয়বার ডাক দিলেন ইয়া দব। মরা গুইসাপ কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারে কি পারে না? আরে কথা কয় না তো, ফাটা আঙ্গুল কথা কয়, এটা কি বেশি কোনো কঠিন ব্যাপার? তো নবীজি মনে আছে না ভুলে গেছেন? আমার বয়ান কিন্তু সুতোয় গাঁথা, আমি আবার পিছনেই ফিরে যাই। তো ফাটা আঙ্গুলের সাথে নবীজি কথা কয়, আর বেশি না, আর মাত্র 5 মিনিট হায়াত আছে আমার। না আজকে আর না, আজকে আর না, কারণ আমি একটু ওয়াদাবদ্ধ আমার এক মামার কাছে। ডেট তো ছিল 22 তারিখ, 22 তারিখ হইলে 2 ঘন্টা বয়ান করা যাইতো, কিন্তু আজকে তো কয় তারিখ? 21 তারিখ না, ডেট ছিল 21 তারিখে ছিল। ওই দিন আমি কোনো মাহফিল রাখি নেই যে ভাইজানের কাছে আপনাদের সম্মুখে লম্বা বয়ান করব। আমার বয়ানও হয় লম্বা। একদিন বয়ান করতে করতে পরে ঘড়ি দেখি যে 4.25 ঘন্টা হয়ে গেছে। সিরাতের আলোচনা, নবীজির আলোচনা শুরু করলে খালি লতার মতো পেঁচাইতেই থাকে, আর আমারও বলতেই মনে চায়। জানি না আশিকে রাসূল আপনাদের শুনতে মনে চায় কি চায় না। তো আল্লাহ যদি সুযোগ দেয় অন্য কোনো দিন দেখা হবে। তো যেই কথা বলতেছিলাম, নবীজি ফাটা আঙ্গুলের সামনে আইনা ফাটা আঙ্গুলের সাথে গল্প করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলে হাল আনতা ইল্লা ইসবাউন দামিতে ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতে। কো আঙ্গুল তুমি ফাইটা রক্ত বের হইছো, তুমি আঙ্গুল ছাড়া আর কিছুই না। তবে যতটুকু রক্ত ঝরেছে এই রক্ত জমিনে নাই, এই রক্ত মাওলা পাকের দরবারে চলে গেছে। আল্লাহর জন্য, দ্বীনের জন্য কেউ যদি রক্ত ঝরায় ওই রক্ত জমিনে থাকে না, মাওলার দরবারে চলে যায়। এ আশিকে রাসূল রাজি আসুনি আল্লাহ পাকের সামনে রক্ত ভেজা বুক নিয়া, রক্ত ভেজা শরীর নিয়া আল্লাহর দরবারে দাঁড়াইতে মনে চায় কার কার? শহীদি তামান্না আছে তো সবার? ইসলামী হুকুমত কায়েম করার জন্য জীবন প্রয়োজন হলে দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সব কিছু নিয়ে আপোষ চলবে, নবী নিয়ে কোনো আপোষ নাই, আল্লাহ নিয়ে কোনো আপোষ নাই। যারাই আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কথা বলবে তাদেরকে শায়েস্তা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে, মাথায় কাপড়ের কাপুন বেলে আল্লাহর রাস্তায় নিজের জীবন বিলিয়ে দিতে রাজি আছো কারা কারা ইনশাআল্লাহ? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন।
একটা আমল করব, নবীজিরে ভালোবাসা নিজের মুখের দাড়িটা কিয়ামতের ময়দানে উম্মত যখন তৃষ্ণায় ছটফট করবে দৌড়াইয়া যাবে নবীজির কাছে। হাউজে কাউসারের পারে নবীজি পেলা পুরাইয়া উম্মতের জন্য অপেক্ষা করবে। আয় উম্মত আয়, তৃষ্ণায় ভুগতেছিস, টেনশন নাই, নিজে হাতে আদর কইরা উম্মতের ঠোঁটে হাউজে কাউসারের পেলা নবীজি মিলাইয়া দিবে। নবীজি নিজে বলেন, মিম্বারি আলা হাউজি, হাউজে কাউসারের উপরে আমার মেম্বার। আল্লাহু আকবার কল্লা। হাউজে কাউসারের উপরে আমার মেম্বার। আমার নবীজির হাতে হাউজে কাউসারের পানি খাইতে যাব, নবীজি যদি তাকাইয়া দেখে আমার মুখে দাড়ি নাই, নবীজি যদি কয় না তুই আমার উম্মত না, আমার মতো তো তোরে দেখা যায় না, আর কোনো উপায় আসেনি? পায়ে হাত দিয়ে বলি, রাগ করি না, ধমকও দিব না, পায়ে হাত দুইটা পা ওগে দে যুবক, পায়ে হাত দিয়ে বলি আল্লাহ রসুলের সুপারিশ পাইয়া জান্নাতে যাওয়ার আশায়, হাউজে কাউসারের পানি পান করার আশায় মুখের দাড়িটা রেখে দিব। কোন কোন যুবক রাজি আছি? পাক্কা নিয়াত ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি ইনশাআল্লাহ? যুবক দুই চারটা দাঁড়ায় যান, আল্লাহু আকবার বইলা দাঁড়ায় যান, দুই চারটা দাঁড়ায় যান, দুই চারটা আল্লাহ ডাক দে, আল্লাহ এই ময়দানের দিকে তাকাও। তোমার যুবকেরা তোমার গুনাহগার বান্দা বান্দি নিয়ত করছে মুখের দাড়ি আর ফালাবে না। আল্লাহ তুমি প্রত্যেকরে কবুল করে নাও, পড়েন আমিন। বসে যান, আল্লাহ পাক তৌফিক দান করেন, পড়েন আমিন। আগামীতে আসলে এই চেহারাগুলো যেন দাড়িওয়ালা দেখা যায় ইনশাআল্লাহ। আরে কয় না ইনশাআল্লাহ? দেখা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমার নেতাজিও কইছে ইনশাআল্লাহ। আল্লাহ নেতাজিরও তৌফিক দিয়ে দাও, পড়েন আমিন। এক মুষ্টি, কয় মুষ্টি? অন্তত কয় মুষ্টি? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক ফরমান, পড়েন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের মতো আমি বিদায় চাইতেছি। অসুস্থ মানুষ না, আন্না আন্না আজকে আর না। আচ্ছা এই হুজুর আসতেছে, হুজুর আসতে আসতে ও মেরে মুহতারাম ভাইও গান শোনানি কথা আল্লাহরে দেখতে চাই। আল্লাহরে কে কে দেখতে চাই? একটু হাত তুলি তো। আল্লাহু আকবার কয় না? দেখছো? হাত উঁচু করে চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। জান্নাতে আল্লাহ দেখা দিবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে শর্ত হইল দুনিয়ায় কবিরা গুনাহ করা যাবে। আল্লাহ পাক জান্নাতীদেরকে ডাক দিবে, এই আল্লাহরে দেখার কেমন সিস্টেম আমি এখন বর্ণনা দিতেছি। এখন নিচের দিকে তাকানো যাবে না, ডাইনে বামে কোনো দিকে তাকাবো না, দমও ছাড়বো না, মাথাটা উঁচু। 5 মিনিটে মাথা উঁচু করেন, ঘাড় 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 উঁচু করেন, এদিকে মনোযোগ, কল্পনার জগতে ভাসতে থাকবো আর আমি বলতে থাকবো। আল্লাহ পাক কেমন ভাবে দেখা দিবে? আল্লাহ পাক জান্নাতীদেরকে ডাক দিবে, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, এ কই মহব্বতকারীরা, আমি আল্লাহর জন্য যারা মহব্বত করছিলি আয়। ও জান্নাতীরা, দুনিয়ায় তো গান শুনিস নেই, আমি আল্লাহর জন্য বিরত ছিলি, আয় আজকে গান শুনবিনি। আল্লাহু আকবার কল্লা। আল্লাহ ডাইকে গান শোনাবে। আমার ভাই বললো বলতে, তাই বলতেছি, মনোযোগ দিয়ে। মালিক ডাক দিবে, ও জান্নাতীরা গান শুনতে মনে চাইনি। জান্নাতীরা কবে মাওলা শুনাইলে কে শুনে না? আল্লাহু আকবার। সমস্ত জান্নাতীরা জড়ো হবে, জান্নাতীদের মাঝখানে স্টেজ কায়েম করা হবে। ওই স্টেজে জান্নাতীদের হাতে থাকবে শরাবের পেয়ালা। এ বাংলা মদ না, দুনিয়ার কোনো কি বলে ফেন্সি ডিল্লা। যারা দুনিয়ার মদ খাবে না আল্লাহ তাদেরকে জান্নাতি শরাব পান করাবে। দুনিয়ার মদ খাইলে তো মাথা লাগে, সেন্সলেস হয়, বিদ্যুতের খুঁটি জড়াই ধরে কয় আই লাভ ইউ। আরে কথা কয় না? হ্যাঁ, এ তো দুনিয়ার মদ। কিন্তু জান্নাতি যেই মদ, ওই মদে মাথা লাগে না, আপাদ মস্তক চরম এক অনুভূতি, মজাই মজা। হাতে শরাবের, এই মনোযোগ দিয়ে আর মাত্র 5 মিনিট, হাতে শরাবের পেয়ালা, জান্নাতি হুরেরা গায়, স্টেজে নাচে আর গায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই এত মধুর সুর, ওই সুর তো আর আমার গলায় নাই, আমি শুধু শব্দগুলো বলতেছি। কি শব্দে তারা গান গাইবে ওই মধুর সুর তো আর আমি দিতে পারবো না, আমার ফাটাবাস।
কি শব্দে তারা গাইবে? তারা গাইতে থাকবে হুরেরা, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সমস্ত জান্নাতীরা হাঁ করে চাইয়ে থাকবে, মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে থাকবে, বিমোহিত হয়ে যাবে। পাগলপাড়া, এই পাগলপাড়া অবস্থায় ৭০,০০০ বছর পার হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? এ যুবক, দুনিয়ার গানের ডিউরেশন কত? ৩ থেকে ১০, এর চাইতে লম্বা কোনো গান হয় না। কথা কয় না? হয়। ৩ থেকে ১০, এর চাইতে লম্বা গান হয় না। কিন্তু জান্নাতি হুরেরা যেই গান গাইবে, ওই গানের ডিউরেশন হবে, দীর্ঘায়িত্ব হবে ৭০,০০০ বছর। আল্লাহ পাক ৭০,০০০ বছর পর কবে, এই হুরেরা এবার থাম। হুরেরা থামবে। আমার মাওলা কেমন মাওলা রে, কত বন্ধু সুলভ। মালিক বান্দারে ডাক দিয়ে জিজ্ঞেস করবে, কিরে জান্নাতীরা কেমন লাগলো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফিডব্যাকও নিবে, গানও শোনাবে, ফিডব্যাকও নিবে। মালিক বলবে, কিরে জান্নাতীরা কেমন লাগলো? জান্নাতীরা বলবে, মালিক মজাই মজা। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, এর চাইতে মধুর সুর শুনতে মনে চায়। জান্নাতীরা বলবে, মাওলা এর চাইতে মধুর সুর এও আবার হয়। আল্লাহু আকবার কবেন না? মালিক ডাক দিবে, আমার দাউদ তুমি কোথায়? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্টেজে উঠবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এত মধুর সুর ছিল, উনি যখন তেলাওয়াত করত পাহাড়ের চূড়ায় বৈশা জাবুর কিতাব, তো তার সুরের তালে তালে পাহাড়ও নাচতো। আসমানের পাখি জমিনে নামে, বলে কেন? কই যে দাউদের তেলাওয়াত সমুদ্রের মাছ কিনারে আসে। আল্লাহু আকবার বলনা। কই কেন? কই ওই যে দাউদের তেলাওয়াত না শুনে তো যাওয়া যায় না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবে, সমস্ত জান্নাতীরা বিমোহিত হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে, মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে থাকবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, দাউদ এবার থামো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থামবে। আল্লাহ বলবেন, কিরে জান্নাতীরা কেমন লাগলো? মালিক কিসের হুর? দাউদের কাছে হুরদের কোনো বেলি নাই। আল্লাহু আকবার কয় না? মালিক বলবেন, এর চাইতে মধুর সুর শুনতে মনে চায়। জান্নাতীরা বলবে, মাওলা এর চাইতে মধুর সুর এ আবার কেমনে হয়? আল্লাহু আকবার কল্লা। এবার নবীজি, আল্লাহ আল্লাহ, নবীজি স্টেজে উঠবে। আল্লাহ আল্লাহ কল্লা, আল্লাহু আকবার। আমার নবীজি স্টেজে উঠবে। আমার নবীজির সুর কত মধুর জাননি? ও উম্মত জানো নবীজির সুর কত মধুর? একটুখানি বইলেই ফেলাই। কি কন? একটুখানি বইলেই ফেলাই। এই ভলান্টিয়ার 3-4টা দিয়ে আমার রাস্তা পাশে তো নবীজির সুর। আমার নবীজি রাত্রে বেলা নিজ বাড়িতে কোরআনে কারীমের তেলাওয়াত করত। এই আমার গাড়ি সাইড করো, আমার গাড়ির সামনে যেন কোনো বাইক ঠেক না থাকে। মনোযোগ দিয়েন তো মেরে মুহতারাম ভাইও। আমার নবীজি রাত্রিবেলা নিজ বাড়িতে কোরআনে কারীমের তেলাওয়াত করত। কাফেররা পলাইয়া পলাইয়া চুপি সারে গোপনে নিভৃতে যাইতো নবীজির বাড়ির কাছে যাইয়া কান লাগাইয়া মজা নিয়া নবীজির মধুর তেলাওয়াত ওরা মজা নিয়ে নিয়ে শুনতে থাকতো। আরে কয় না সুবহানাল্লাহ? একদিন সোনা টোনা শেষ, ফেরার পথে 3 রাস্তার মোড়ে আইসা কপালে কপালে গুতে খাইছে সবগুলো। এখন একটা আরেকটারে কয়, কিরে ভাই কই গেছিলি? ও কয়, তুই কই গেছিলি আগে বল। ও কয়, তুই কই গেছিলি আগে বল। আরে গুতে গুতি পিছন দিয়ে একজন কয়, ভাই গুতাইয়া লাভ নাই। কয় কেন? কয় এই যে এই রাস্তায় আমরা আসি, এই রাস্তায় তো মুহাম্মাদের বাড়ি, আর তো কারো বাড়ি নেই। তুমি যেখানে আমিও। আরে কয় না, তুমি যেখানে আমিও। গুতাইয়া লাভ নাই। তো লিডার কয়, না রে এইভাবে তো চলতে দেওয়া যায় না। কয় কেন? কয়
মুহাম্মাদের তেলাওয়াতে এত মধু, কবে যেন মনের অজান্তেই ওই তেলাওয়াত শুনতে শুনতে মুসলমান হয়ে যায়। কয় কি করবি? কয় আগামীকাল থেকে 144 ধারা। কত ধারা? 44 না 44? 44। আচ্ছা, যেই লাও সেই কত, দুইটাই 144 ধারা। এই রাস্তায় আগামীকাল আর কেউ আসতে পারবে না, আমিও না, তুমিও না, তুমিও না, তুমিও না, তুমিও না। ঠিক? হ্যাঁ ঠিক। হ্যাঁ জয় যুক্ত হইল, সংসদে বাস্তবায়িত হয়ে গেল। আনন্দ চিত্তে সবাই বাড়িতে ফিরে যায়। পরের দিন আগামীকাল যখন হয়, উতবা শাইবা আবু জেহেল মনে মনে চিন্তা করে, আচ্ছা 144 ধারা তো জারি আছেই, কেউ তো আসবেই না, কেউ জানবেও না, কেউ দেখবেও না, তাহলে আমি একা টুপ কইরা যাব, শুই না পুট করে এসে পড়বো। সুবহানাল্লাহ কয় না? উদ্বাও কয় আমি একা, সাইবাও কয় আরে কেউ তো আসবেই না, আমি একা। আবু জেহেল কয় কেউ তো আসবেই না, আমি একা। সবগুলো আমি একা একা মনে কইরা মনে মনে মন কলা খাইয়া রাত্রিবেলা যাইয়া আবার সবগুলো হইছে জমা। সুবহানাল্লাহ কয় না রে? সোনা টোনা শেষ, ফেরার পথে খুশিতে আনন্দে ঘুরিতে ঠেলায়। এখন তো আর কোনো চিন্তা নাই, কেউ তো আসে নাই। 3 রাস্তার মোড়ে এসে আবার খেয়েছে গুতা। কিরে গতকালকে না আইন করলাম 144 ধারা? কয় হ্যাঁ। আইসিস কে? পাতি নেতারা কয় নেতাজি গলা নামায় কথা কন, সুরের মার বড় গলা, আমরা তো পাতি নেতা, আমরা আইসি। তুই তো বড় নেতা, তুই আইসিস কে? আরে গুতে গুতি। পিছন দিয়ে একজন কয় ভাই গুতাইয়া লাভ নাই। কয় কেন? কয় কি করিব, মনে তো মানে না, প্রাণে তো সহে না, ওই মধুর তেলাওয়াত না শুনিলে ঘুম চোখে আসে না। কি করব, ঘুমাইতে তো পারি না, কার কোনো করাকরি নেই। কল্লা কে পারবি? ওমরে ফারুক রে পাঠাইছে, গেছে কল্লা নিতে, নিজের কল্লা দিয়ে এসছে নবীজির হাতে। আল্লাহু আকবার। কল্লা তো নবীজি জান্নাতের মধ্যে তেলাওয়াত করবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। সমস্ত জান্নাতীরা হা করে চাইয়া চাইয়া নবীজির তেলাওয়াত শুনবে, আর নবীজির নূরানি চেহারা কলিজা ভৈরা ভৈরা দেখতে থাকবে। আল্লাহ পাক ডাক দিবে, মাহবুব এবার থামেন। নবীজি থামবে, আল্লাহ বলবেন কিরে জান্নাতীরা কেমন লাগলো? কয় মালিক কিসের হুর, কিসের দাউদ, নবীজি সেরা। আল্লাহু আকবার। কালকে বললেন, আল্লাহ বলবেন এই এর চাইতে মধুর সুর শুনতে মনে চায়, মৌলাইর চাইতে মধুর সুর এ আবার কেমনে হয়? এবার আল্লাহ নিজে, আল্লাহু আকবার করলাম। মালিক বলবে রে দুয়ার পর্দা সরাও। মালিকের চতুর্দিকে হাজারো নুরানি পর্দা। মালিক ডাক দিয়ে বলবে রে দুয়াল পর্দা সরাও। পর্দা সরানো হবে, সরাসরি জান্নাতীরা মালিক আল্লাহ রে সচক্ষে মজা নিয়া নিয়া দেখতে পারবে। সাহাবী জিজ্ঞেস করেন, আল্লাহ রব্বানা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি যেই মালিকের জন্য এত কষ্ট করলাম ওই মালিকরে কি দেখতে পারবো? দেখতে তো মনে চায়, আমাদেরও মনে চায়, কি চায় না? কার কার মনে চায়? আল্লাহর একটা ডাক দিয়ে বলি, আল্লাহ কলিজার থেকে, কলিজার থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে একটা ডাক দিয়ে বলি, আল্লাহ আল্লাহ। যুবক কত গুনাহ তুই জীবনে করলি, আজকের মাহফিলে আইসা যদি গুনাহ নিয়েই তুই বাড়িতে যাস এর চাইতে পোড়া কপাল আর তোর জন্য হইতে পারে না। গুনার কথাগুলো মনে কইরা চক্ষুটা বন্ধ কইরা মালিক রে হাজির নাজির যাই না,
চোখ দিয়ে এক ফোঁটা পানি আইনা আমার মালিক আল্লাহর কলিজার থেকে একটা ডাক দিয়া বল আল্লাহ, ডাক দে, ডাক দে, কলিজার ভিতর থেকে ডাক দিয়া বল আল্লাহ। আজুবক আল্লাহ তোর দিকে চাইয়া রইছে, রহমতের নজরে তোর কলিজার দিকে তাকালো। আল্লাহর হাজির নাজির যাই না একটা ডাক দিয়া বল আল্লাহ। আর জীবনে গুনাহ করব না মালিক, তোমারে দেখবার চাই, তুমি তৌফিক দিয়ে দাও। আয় লাগুল আলামিন আল্লাহ, জীবনে কোনদিন নবীরে দেখিনি, মনের কাবায় ভালোবাসার তুলিতে আঁকি, কেমন ছিল গো আমার নবী। মালিক জীবনে একবার, মাত্র একবার নবীজিরে স্বপ্নে দেখতে চাই আল্লাহ। ডাক দে, আল্লাহরে ডাক দে যুবক, আল্লাহ নবীজিরে স্বপ্নে দেখতে চাই আল্লাহ। আশেকের মনের এই আশা তুমি পুরা করে দাও। আল্লাহুম্মা আমিন। বিশ্ব নবীর অপমান, কাফের কাফের, সংসদে আইন চাই, সংসদে আইন চাই, নারে তাকবীর। আল্লাহ পাক আল্লাহরে মজা নিয়ে নিয়ে দেখবার তৌফিক দান করেন, পড়েন আমিন। আল্লাহ কি শুধু দেখা দিবে? কয় না, তেলাওয়াত কইরাও শোনাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মালিক তেলাওয়াত করবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'হা ওয়া ওয়াদা'আল মিজান। মজা লাগে? কথা কয় না? আমার কণ্ঠে এই ফাটা ভাষায় যদি একটু একটু মজা লাগে, তাহলে মালিক, যেই মালিক নিজের কালাম নিজে তেলাওয়াত করবে নিজের মধুর কণ্ঠে, ওই তেলাওয়াত কত মধুর হবে। মালিকরে যদি দেখতে চাই, মালিকের তেলাওয়াত যদি শুনতে চাই, তাহলে কবিরা গুনাহ করা যাবে? করবো না ইনশাআল্লাহ। দুই হাত উঁচু করি, দুই হাত উঁচু করি। সুদ খাবো? নাড়াচাড়া দেই? ঘুষ ধরবো? মিথ্যা বলবো? মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিলের কাছেও যাব? মুখের দাড়িটা রেখে দিব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমান। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।